গুড মর্নিং। অনেক দিন পরে আমি আবার নতুন করে এই বড় ভিডিও দেওয়া শুরু করলাম। আসলে কি বলুন তো, আমার হঠাৎ শরীর খারাপ হওয়ার জন্যে তার মাইন্ডটা ঠিক ছিল না, সেই জন্য দিতেও পারি ভালো লাগছিল না। তারপরে আবার আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা, তো ওই যে অন্য ছেলেকে একটু টাইম দেওয়ার জন্য আমি আর লং ভিডিও কোনোদিন করতাম না। অনেক দিন হয়ে গেল লং ভিডিও ছেড়ে দিয়েছি। তো ভাবলাম না, এবার ছেলের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আবার একটু একটু করে দিতে থাকি। তো প্রতিদিন না পারলেও মাঝে মাঝে আমি লং ভিডিও দেবো। তো এই যে সকালবেলায় স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে শিবকে চান করিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেক দিন শিবকে আর গোপালকে চান করাই, যেবার যেদিন যে বার পরে সেদিন সেবার করি, কিন্তু প্রত্যেক দিন শিবকে আমি চান করাই। তো চান হয়ে গেছে শিবের, এবার আমি গোপালকে চান করাবো। সত্যি বলছি, আমার না প্রথমে এইসব ঠাকুর দেবতা করতে ভালো লাগতো না। তারপরে কি বলে না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব হয়। তো আজকে হঠাৎ করে আমার যখন ঠাকুর ঘরটা হলো, তো আমার মনের মধ্যেও পরিবর্তন এসছে। আমি ভাগে খেয়ে দিয়েও পুজো করেছি, আমি আবার সকালেও পুজো করেছি, আবার কোনো সময় দুপুর দুটোতেও পুজো করেছি। কিন্তু এখন যেন আমার মনটা একদমই চায় না। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে চানটি করে পুজোটা করে নিই, তাতে যেন মনে হয় আমার ঘরের মধ্যে একটা শান্তি বাস করে। আর এই সব কিন্তু সত্যি কথাই ঠাকুর দেবতা করলে মনটাও শান্তি লাগে, ঘরটাতেও একটা শান্তি আসে। আর এই যে আমরা সময় গোপালকে আমি স্নান করিয়ে ড্রেস পরিয়ে নিয়েছি, তারপরে আরতি করে নেবো। আর ওইদিকে আমার জানেন তো, এমন হয়ে গেছে যদি প্রতিদিন সকালে পুজোটা না করি তো মনটা ভালো লাগে না। তো পুজো হয়ে গেছে, তারপরে নিচে এসে এই যে এক কাপ লিকার চা খাবো। কিছুদিন ধরে শীতটা যেহেতু বেশি ছিল, তো লোভে পড়ে আমি খেয়ে নিতাম দুধ চা। তো তাতে এত গ্যাস হচ্ছে, আর আবার যেহেতু ফ্যাটি লিভার আছে, তো ও সেই জন্যে দুধ চা খেলেই অম্বল হয়, গ্যাস হয়, আর আমার পেটে প্রচুর ব্যথা করে। তো ওই জন্য দুধ চাটা ছেড়েই দিয়েছি। না ভাবলাম না, তো সকালবেলায় বিস্কুট খাবো না বলে দুধ চা না একটা রুটি দিয়ে খাই আমি এবং আমার ছেলে মেয়েকে তো ছোটোই। তারপরে চা খেয়ে এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর বিছানার খাটের মধ্যে নতুন চাদর পাতলে কি সুন্দর লাগে না। আজকে নতুন চাদর পেয়েছি। আর তারপরেই এই যে জলখাবারে আজকে কুমড়ো কুমড়ি আর ছোলা বাদাম ভিজে। আমি ওই যে বললাম ঘুমতে পুজো করেই একটা রুটি খাই আর তার সঙ্গে একটু মুড়ি খেয়ে নিই। আর তারপরেই রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে তো আমার ছেলে মেয়ে উঠে গেছে, তো মেয়ে তো ছোট, তো মেয়েকে সমস্ত কাজকর্মগুলো করিয়ে দিয়েছি। তারপরে মেয়ে খেলতে চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে আর সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। তারপরে একে একে সব রান্নাঘরে রান্না সব করতে বসে গেছি। আর আজকে কিন্তু যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ খাই, তো নিরামিষের দিনে আমি চেষ্টা করি ছেলে মেয়েদেরকে সবজি খাওয়ানো। আমার ছেলে মেয়ে এমনই সবজি খেতে চায় না। তো সেই জন্যে যেদিন যেদিন নিরামিষ থাকে সেদিন সেদিন আমি সবজি খাওয়ানোর চেষ্টা করি। আর ওই মোবাইলে পনিরের এই রেসিপিটা দেখেছিলাম, তো ছেলে খুব বায়না করছিল, তার জন্যই আজকে করে দিয়েছি। পনিরটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর মিক্সির মধ্যে আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেব। আর একটা জিনিস, আমি কিন্তু এই গ্রাইন্ডারটা নতুন নিয়েছি। আমি না ব্লগিংগুলো যখন দেখি তখন এই গ্রাইন্ডারটা খুব দেখছিলাম, তার জন্যই বললাম যে ফ্লিপকার্ট থেকে ছেলেকে বললাম একটা অর্ডার দিয়ে দে। তো অর্ডার দিয়ে দিয়েছে তো ছেলে, এই জন্য এটা কিনলাম। বেশ সুন্দর পেস্টও হয়। আর এদিকে পনিরের মধ্যে ধনেপাতার পেস্টটা দিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে রান্না করতে করতে দেখছেন আমার মেয়ে কেমন বদমাশি করছে। ভীষণ বদমাশ, এত বদমাশি করে, নিজের মনে গান উল্টোপাল্টা গান গাইছে আর নাচ করছে। আর আমায় বলছে, মা তুমি আমার ভিডিওটা করে দাও। তাই বললাম বেশ কর। আর এদিকে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। 2-3 চামচ ময়দা, সেম পরিমাণে বেসন দিয়েছি, নুন দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছি, আর এই যে একটু ধনেপাতার পেস্টটা
পেস্টটা দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিলে বেশ মুচমুচ করে, তার জন্যে ঠান্ডা জল দিয়ে এটা গুলে নিয়েছি। ব্যাটারটা গুলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে একে একে গরম তেলের মধ্যে এইগুলোকে ভেজে নেবো। তো বেশ ক্রিস্পি হয়ে যাবে। তো ওই জন্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতেই আমার মেয়ে দু একটা খেয়েও নিয়েছে। তো এই যে একে একে সব ভাজা হয়ে গেছে। আর আমার রান্না প্রায় কমপ্লিট। তো রান্না করে নিয়েছি ভাত, আর এদিকে করেছি থোর পোস্ত আলু ছাড়া, আর এদিকে করেছি মুগ ডাল দিয়ে সবজি, গাজর বিট ফুলকপি সমস্ত, পনকার শাক ভাজা, আর এটা কুমড়ো আলুর তরকারি, আর এটা ওই যে পনিরের পকোড়া। তো রান্না বান্না হয়ে গেছে, সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, সে ভিডিওটা আমি নিতে পারিনি। তারপরে এই যে দুটো টাইম রান্নাঘর যদি পরিষ্কার করা না হয় তাহলে আরশোলার এত উপদ্রব হয়, তার জন্য দুই বেলায় রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করতে হয়। আমার আবার রান্নাঘরটা ডিপ ক্লিন না করলে ভালো লাগে না। তো ওই জন্য রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু রান্নাঘরটা খুব একটা বড় নয়, ছোট। তো ওই জন্য রান্নাঘরটাকে না একটু প্রতিদিনই দুবেলা করে একটু ওই জেলটা দিয়ে আমি ভালো করে একটা স্প্রে করে রেখেছি, সেই স্প্রেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাও যেন খুব ভালো লাগে। ঘরদোর পরিষ্কার রাখলে মনও ভালো থাকে। আর তারপরে একে একে বাসনগুলো বার করে নেবো। আর তারপরে এই যে একটু দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার ভিডিও আর করতে পারিনি। তারপরে সন্ধে দিয়ে আমি কিছুক্ষণ পরেই গোপালকে শয়ন দিয়ে দিই। গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। আজকের মতন ভিডিও আমার এইটুকুই। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।